ভয়াবহ বন্যা উদ্ধার ও সাহায্য কার্যক্রম উপদ্রুত এলাকায় প্রেরিত টিমগুলোর অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ নিয়ে সংবাদ সম্মেলন করেন আমার বাংলাদেশ পার্টি। 29 আগস্ট 2024 বৃহস্পতিবার বিকেল 4টায় এবিপি পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে ভয়াবহ বন্যা উদ্ধার ও সাহায্য কার্যক্রম উপদ্রুত এলাকায় প্রেরিত টিমগুলোর অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ নিয়ে সংবাদ সম্মেলন করেন। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সিনিয়র সহকারী সদস্য সচিব ABM খালিদ হাসান। সংবাদ সম্মেলনে কুমিল্লার বন্যা পরিস্থিতি তুলে ধরেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভুইয়া। অবাক হয়েছি যে তারা সবাই খুব সন্তোষ প্রকাশ করেছে, বলছেন না আমরা ঘুমাতে পারছি। বলছে বাবা এখানে যে আসছি এটাই তো অনেক বেশি, আমরা যে বেঁচে আছি এটাই তো আমাদের জন্য অনেক সৌভাগ্য। এরপর জিজ্ঞেস করেছি মশা আছে কিনা, বলছে না এখানে যারা স্বেচ্ছাসেবক আছে তারা মশার কয়েল দিয়েছে। খাবারের কথা জিজ্ঞেস করেছি, তারা বলছে শুকনো খাবার খেতে খেতে আমাদের একটু খারাপ লাগছিল, তো যেহেতু আপনাদের উদ্যোগে এখানে রান্না করা খাবারের ব্যবস্থা হয়েছে তারা এটাতে খুবই খুশি হয়েছে। ওই স্কুল মাঠগুলোতে আমরা দেখলাম প্রচুর গরু, ছাগল এবং হাঁস মুরগি আছে। স্বেচ্ছাসেবকরা বলছিল যে আমাদেরকে রাত জেগে এখানে পাহারা দিতে হচ্ছে, কারণ যে কোনো সময় এখানে চুরি হতে পারে। কারণ এই যে একটা স্কুল ঘরের মধ্যে মেয়েরা ছেলেরা একসাথে থাকছে, এটা খুবই অসৌজন্যমূলক, অমানবিক, কিন্তু কিছু করার নাই। আমি দেখেছি প্রচুর ইয়াং মেয়েরা, বিশেষ করে আমরা যেখানে রংপুরে গিয়েছি সেখানে একটু সনাতন ধর্মের পরিবার বেশি ছিল, হিন্দু ধর্মের এরা বেশি ছিল। তো একটা জিনিস মনে হয়েছে যে স্বেচ্ছাসেবক রাজনৈতিক দল এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের যে প্রতিনিধিরা তারা সেখানে ছিলেন, তারা খুবই সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছেন। কিন্তু সেখানে কোনো পুলিশ বা সেনাবাহিনীর যে একটা সিকিউরিটি দেওয়ার দরকার ছিল সেই জিনিসটা অনুপস্থিত ছিল। আমরা যখন গত পরশুদিন রাতের বেলায় আমাদের কাছে খবর আসলো যে একটা আশ্রয় কেন্দ্রে সেখানে বাইরে বোমা এবং গুলির আওয়াজ হচ্ছে, এবং একটি আশ্রয় কেন্দ্র থেকে একজনকে বাইরে থেকে লোকেরা আসছে ধরে নিয়ে যাওয়ার জন্য। এটা রাজনৈতিক গণ্ডগোল আর কি। তো আশ্রয়কেন্দ্রের নারী পুরুষ সবাই খুব ভয় পাচ্ছিল যে বাইরে থেকে বহিরাগতরা আশ্রয়কেন্দ্রে ঢুকতে চাচ্ছে, কিন্তু ওখানকার স্বেচ্ছাসেবকরা ঢুকতে দিচ্ছেন না। তখন আমাদের পক্ষ থেকে আমাদের কর্নেল হেলাল উদ্দিন, উনি ওখানে স্থানীয় সেনাবাহিনী ক্যাম্পে ফোন করেছেন। ফোন করার পরে প্রায় 1 ঘন্টা পরে সেখানে সেনাবাহিনীর টহল দল গিয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে সেনাবাহিনীকে যেতে হচ্ছে, পুলিশ প্রশাসন ফুললি অ্যাবসেন্ট, সেখানে অনুপস্থিত। অথচ আমাদের এই ধরনের নিরাপত্তাহীনতার জন্য প্রয়োজন হলে আমরা প্রথমে পুলিশকে জানাই। আমরা দেখছি যে 3টা ত্রাণ তহবিল কাজ করছে মেসিভ আকারে, বা 4টা। একটা হচ্ছে সেনাবাহিনীর একটা ত্রাণ তহবিল আছে যেখানে আমরা আমাদের ত্রাণগুলো পৌঁছে দিয়েছি। আমাদের ত্রাণগুলো আমরা যতটুকু সংগ্রহ করেছি, কিছু আমরা নিজেরা বিলি করেছি, কিন্তু মেজর পার্টটা আমরা সেনাবাহিনীর ত্রাণ ভাণ্ডারে দিয়েছি, যেহেতু তাদের ডিস্ট্রিবিউশন প্রসেসটা প্রপারলি যেতে পারে। 2 নম্বর হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটা ত্রাণ তহবিল খোলা হয়েছে। 3 নম্বরে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্রদের সেখানে একটা ত্রাণ ভাণ্ডার খোলা হয়েছে, আপনারা জানেন। এর বাইরে আসসুন্নাহ ফাউন্ডেশন সহ অনেকগুলো দাতব্য ফাউন্ডেশন প্রতিষ্ঠান কাজ করছে। এর বাইরে বিএনপি, জামাত, আমরা যারা অন্যান্য রাজনৈতিক দল দেখেছি তাদেরকে আমি দেখেছি তারা ব্যাপকভাবে ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ করেছে। মানে আমাদের রাষ্ট্রের হিসাব করলে আমাদের মাত্র 4টা বা 5টা জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যদি প্রপারলি অ্যাসেস করতে পারি যে কার কি ক্ষতি হয়েছে, যেমন আমরা যে 2000 পরিবারকে রেগুলার আমরা রান্না করা খাবার দেওয়ার প্ল্যান করেছি বা কাজ করছি, তাদের যদি আমরা একটা তাদের ডাটা নিয়েছি যে এই 2000 পরিবারের তালিকা আমাদের কাছে আছে। এখন তাদের অ্যাসেসমেন্ট, তাদের কি কি লাগবে, তাদের বাড়িতে কি কি ক্ষতি, অনেকের বীজ লাগবে, তার জমি ফসল নষ্ট হয়ে গেছে, তাদের ট্রিটমেন্ট লাগবে, তাদের কি কি অসুবিধা এটা জানা, তাদের এখন চাল ডাল তেল লবণের সংকট আছে সেটা জানা, তাদের অনেকের চুলা নষ্ট হয়ে গেছে, অনেকে বলছে আমার তো আর চুলা নাই, চুলা লাগবে। এক একজনের এক একটা নিড। তো সেজন্য এই নিড অ্যাসেসমেন্ট করে নেক্সট টাইমে করা। আমরা অনুরোধ করছি যে আপনারা আর গুড়, চিড়া, শুকনা বিস্কিট খাবার আপাতত এটা বন্ধ রাখেন। এখন তাদেরকে দিতে হবে চাল ডাল তেল নুন মরিচ, যেটা অন্তত 2 মাস সে খেতে পড়তে পারে এরকমের একটা সাপোর্ট তাদেরকে দেওয়া দরকার। সেকেন্ড হচ্ছে তাদের ট্রিটমেন্ট, চিকিৎসার ব্যবস্থা করা। থার্ড হচ্ছে তাদের যে ঘরটা নষ্ট হয়ে গেছে সেই ঘরটাকে কোনো মতে থাকার উপযোগী করা। বেশিরভাগ ক্ষেত্রে সংকট হচ্ছে টয়লেটের,
এবং এই টয়লেট ব্যবস্থাপনার কারণেই আরও রোগ ব্যাধি আরও কী হবে, ছড়াবে। এরপরে আপনার তাদের যে ক্ষতিটা হয়েছে, গবাদি পশু হারিয়ে গেছে, কারো দোকান নষ্ট হয়ে গেছে, কারো বাচ্চা কাচ্চা হারিয়ে গেছে, মারা গেছে, এই ধরনের ফেলিউর বা স্যাড লসগুলো আছে। তো এই সমস্ত বিষয়ে আমরা বলবো যে সবাই মিলে আমাদেরকে পরবর্তী পুনর্বাসন কার্যক্রম, স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করতে হবে। মোহাম্মদ কামাল হোসেনের ক্যামেরায় সুমন শেখ, এনএন টিভি, পল্টন, ঢাকা।